বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল বাতিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে সমাবেশ ও গণমিছিল হয়েছে। বরিশালের সর্বস্তরের ছাত্র ও যুব সমাজের ব্যানারে ১৯ এপ্রিল সকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এই সমাবেশ ও গণমিছিল আয়োজন করা হয়। আমাদের দাবি যে আমাদের শাইখে চরমনাইকে বরিশাল সিটি মেয়র ঘোষণা করতে হবে। আমাদের মূল দাবি এইটা। আমরা শাইখে চরমনাই পীর সাহেব ফয়জুল করিম কে আমরা এই বরিশালের মেয়র হিসাবে দেখতে চাই। ২০২৩ সালের 12 জুন শাইখে চরমনাইকে তার উপর হামলা করে আওয়ামী লীগ সরকার নৌকার বিজয় নিয়েছিল দুর্নীতিভাবে। এই জন্য শাইখে চরমনাই মামলা করেছে। আমরা বরিশাল সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী যুব সমাজ রাজপথে নেমেছি যে শাইখে চরমনাইকে দ্রুত সময়ের মধ্যে বরিশাল সিটিতে তাকে মেয়র ঘোষণা করা হবে। এই দাবিতে আজকে বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল বিএম কলেজ সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আমরা মাঠে নেমেছি। সমাবেশে ২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে আওয়ামী সন্ত্রাসী বাহিনীর সহায়তা এবং প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় নির্বাচনকে প্রভাবিত করে জোরপূর্বক পরাজিত করা হয় বলে অভিযোগ করেন বক্তারা। সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ ফ্যাসিস্টরা ইভিএম মেশিনের মাধ্যমে নব্য জালিয়াতি করেছে। সেদিনকার আমরা যে ভোট দিয়েছি তাকে মেয়র হিসেবে নির্বাচন করেছে, কিন্তু তারা যে ঘোষণা করে নাই তার সেই ইসের দাবিতে এখন অধিকার আদায়ের সময় আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্য আমরা মাঠে নেমেছি। গত সিটি কর্পোরেশন নির্বাচনে আমাদের শাইখে চরমনাই ব্যাপক ভোটে বিজয় হয়েছিল, কিন্তু তার আগের দিন রাত্রি ইভিএম এ 30 থেকে 50% এক একটা কেন্দ্রে তারা আগে থেকেই ভোট কাস্ট করার পরে আবুল খায়েরকে তারা মেয়র হিসেবে ঘোষণা করছে, যেটা অযৌক্তিক অন্যায় ছিল। এবং বিগত সরকারের আমলে আমরা তখন কোর্টে মামলা করিনি। এই জন্য করি না কারণ ফ্যাসিস্টের কাছে আমরা সঠিক বিচার পাবো না, সেজন্য। কিন্তু আমরা বিশ্বাস করি বর্তমান যিনি সরকার আছেন তার নেতৃত্বে এদেশের বিচার ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালিত হবে। সেই হিসাবে আমরা বিশ্বাস করি বরিশালে শাইখে চরমনাইকে বর্তমান বিচার ব্যবস্থা, আমাদের বিচারপতিগণ তারা শাইখে চরমনাইকে বরিশালে মেয়র হিসেবে, বরিশাল সিটির মেয়র হিসেবে শাইখে চরমনাইকে মেয়র হিসেবে ঘোষণা করবে। এই প্রত্যাশায় আজকে আমরা সারা বরিশালের ছাত্র জনতা এবং সকল সচেতন যুব জনগণ আমরা জাগ্রত হয়েছি। আজকে আমরা আন্দোলন করেছি, ইনশাআল্লাহ আগামীকাল সকালেও আমরা আন্দোলন করব। যতদিন পর্যন্ত আমাদের শাইখে চরমনাইকে মেয়র হিসেবে ঘোষণা না দেওয়া হয় ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না ইনশাআল্লাহ। এর আগে গত 17 এপ্রিল বরিশাল সিটি নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। মামলায় তিনি নির্বাচনের ফলাফল বাতিল করে তাকে বিজয়ী ঘোষণা করার আবেদন জানান। বিচারক মামলাটি আমলে নিয়ে আদেশের জন্য অপেক্ষমাণ রাখেন।